আল্লাহ আবার আরেকবার সুযোগ দিয়েছে। এই সুযোগ মনে করেন না যে সারা জীবনের জন্য আপনি এখানে থাকতে আসছেন বা এই ক্ষমতা সারা জীবন থাকবে, এটাও মনে করার কোনো কারণ নেই। আপনার চোখের সামনে, মানে এটা গাল গল্প বা আধ্যাত্মিক কথাবার্তার বিষয় নেই, হাইপোথেটিক্যাল কোনো কিছু নেই, প্র্যাকটিক্যাল ওয়েতেই দেখেন আপনার চোখের সামনে এরকম অনেক কিছু ঘটেছে, সামনেও ঘটবে, এটা আপনি নিজেও জানেন, আমি জানি, সবাই জানে। তারপরেও আপনাদের হুঁশ হয় না, আপনারা মনে করেন এবার চেয়ারে বসেছেন, বাস একদম সব কিছু ভুলে গেছেন। এই বিএনপি, এই জামায়াত, ভাই আমি তো বিডিআরের পরিবারগুলোর সাথে আজকে থেকে না বহুদিন ধরে আমার সম্পর্ক, আমি তো তাদের পরিবারের কাছে শুনি। তো পৃথিবীতে তো মানে এই 5 বছর 4 বছর 3 বছর পৃথিবীর শেষ দিন না, কিন্তু 2001 থেকে 6 পর্যন্ত আপনারা বিশাল প্রতাপশালী ছিলেন না? এরপরে তো মানে কুত্তার চাইতেও দাম কম ছিল আপনাদের। আবার ফের এখন ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতাও সারা জীবনের জন্য না। আপনাদের ঠিক ইমিডিয়েট আগে এই সালমান এফ রহমান, এস আলম থেকে শুরু করে বহু প্রতাপশালী লোকজন, এক পলকের কথা ইন্টারনেট বন্ধ হয়ে যাইতো, শুরু হইতো, এরকম বহু কিছু আমরা দেখেছি। তাদের আজকে অবস্থা দেখেন। আজকে ঈদ হচ্ছে মুসলমানদের, আওয়ামী লীগ সেই ঈদ, যদিও ওরা মুসলমানদের ঈদকে আওয়ামী লীগ পালন করে, ওরা মুসলমান না, তো তাদের এখন ভারতে যায়, তারপরে ফেন্সিডিল খায়, তারপরে ঈদ কাটে। ওদের মাতার তো সবচাইতে ফেভারিট মাদক হইল গিয়া ফেন্সিডিল। মানে এটা মানে আমি কিন্তু রাগ করে বা আওয়ামী লীগ দেখতে পারি না এই জন্য বলি না, কিন্তু এসএসএফের একজন অফিসারের কাছ থেকে শোনা, ও মানে প্রতিদিন ওর সবচেয়ে ফেভারিট মাদক হচ্ছে গিয়া ফেন্সিডিল, এটাও খায়। আপনাদের বিএনপি জামাতের নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, নিজেরে প্রশ্ন করেন যে জেলখানায় যাওয়ার পরে এই বিডিআরের সৈনিকরা আপনাদের সাথে কি আচরণ করেছে, কত সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে, এটা একটু নিজে প্রশ্ন করেন। সেই মানুষগুলোরে রাইখা এই গলার মধ্যে দিয়া তারপরে গরুর মাংস ঢুকে কেমনে? আপনার কাছে করুণা চাই না ভাই, আগেই বলেছি, আপনার কাছে করুণা চাই না। তার ন্যায্য আইনি যে অধিকার, সে অধিকারটা খালি আপনি দেন। একটা বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি হয় না। তাদের 10 বছরের মেয়াদ 24 বছর খাটা হয়ে গিয়েছে, তাদের বের হইতে পারে না। এত গাফলতি কেন? এটা মনে করছেন এই যে আলেমদের, অনেকগুলো আলেম এখন পর্যন্ত আমার কাছে তালিকা আছে, অন্তত 300-400 আলেম এখনও জেলখানায়। তাদেরকে যে আপনি যে এই হাসিনার করা কিসের সন্ত্রাস বিরোধী আইন টাইন এগুলো দিয়া তাদেরকে মিথ্যা মামলায় সাজা খাটাচ্ছেন, তো এটা যদি সত্যি হয় তাহলে তো হাসিনা তো বলে গিয়েছে, মুফতি হান্নান বক্তব্য দিয়েছে সেই পিন্টু সাহেবের সাথে, তারেক রহমানের, বাবরের, খালেদা জিয়ার, তাদের পাকিস্তান থেকে, টার্কি থেকে, তারপরে কুয়েত থেকে, সৌদি আরব থেকে আপনার জঙ্গিদের জন্য নাকি টাকা পয়সা এসছে, তো এটা তো তারা তখন বলেছে। তাহলে ওটা তাহলে সত্যি? যদি এটা সত্যি না হয় তাহলে যে আলেমগুলো এখন জেলখানায় আছে সেটাও সত্যি না। হাসিনার বানানো এই জঙ্গি নাটকে মানুষগুলো জেলখানায় আছে, সেই মানুষগুলোরে যদি নাকি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে, ভাই আপনি আরেকটা কমিশন তৈরি করেন। বিডিআরের ইউনূসের সময়ের যে কমিশন, সেই কমিশনের রিপোর্ট যদি আপনার পছন্দ না হয়, আপনি আরেকটা কমিশন গঠন করেন, বাট খুব মানে আর্জেন্টলি আপনাকে সেটা করতে হবে। এদেরকে একটা দিন, ইউনূসের সময় থেকে এই পর্যন্ত 4টা ঈদ তারা পার করলো, টোটাল হাসিনা যাওয়ার পরে 5 ঈদ তাদের পার হইলো জেলখানায়। কেন তারা 5টা ঈদ জেলখানায় পার করবে? এগুলো আপনারা খুব ভালো করে জানেন। একটা কমিশন গঠন করা হয়েছিল, যদি আপনারা কিছু করতে নাও চান, সেই কমিশন আপনাদেরকে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের বেসিসে যদি আপনি বিচার করেন, তারপরেও এই যে জেলখানায় যেই বিডিআরগুলো আছে একজনও জেলে থাকবে না। কিন্তু আপনারা তাদের ব্যাপারে মনে হয় যেন চোখের মধ্যে টিনের চশমা পরে তারপরে বসে আছেন, আরামে ঈদ করেন, এক একজন মন্ত্রী এমপি টেমপি হয়ে তারপরে ধান্দাবাজি করছেন। তো যেই দেশ ফেন্সিডিল প্রডিউস করে সবচাইতে বেশি, যাদের দেশে ফেন্সিডিল খুব মানে জনপ্রিয় মাদক, সেই দেশেই গিয়ে আল্লাহ ওরে রাখছে, ওর অন্তত অন্য কিছু না পাইলেও ওইটা অন্তত নিয়মিত সে পায়। তো এই ফেন্সিডিল খোরের সাথে আরও এখানে কিছু ফেন্সিডিল খোর সারা দুনিয়ায় ছড়ায় ছিটায় আছে। তো এই ফেন্সিডিল খোরদের দ্বারা যারা কিনা এই যে গেল 15টা বছর যারা আপনাদেরকে নানানভাবে হয়রানি করেছে, যারা কষ্ট দিয়েছে, সেই মানুষগুলোর ব্যাপারে আওয়ামী লীগ যা করে গিয়েছে আপনারা যদি তাই করেন তাইলে আর বলার কিছু নাই। এই আওয়ামী লীগ আজকে যে শাস্তিটা পাচ্ছে, এই শাস্তি তাদের গেল 15 বছরের উপার্জিত এটা কর্মফল। আপনারা আজকে
এই 15 বছর যে কষ্ট করেছেন, আল্লাহ আপনাদেরকে সেই 2001 থেকে 5 সেই শাস্তি আপনাদেরকে 15 বছর দিয়েছে।